তোমরা তো সবাই টেন্সে প্রো লেভেলের। তোমরা কি সিকোয়েন্স অফ টেন্স সম্পর্কে বিস্তারিত জেনেছো? জানতে কিন্তু হবে। কেননা এখান থেকে প্রতি বছর ইউনিভার্সিটিগুলোতে কোয়েশ্চেন আসে। জিনিসটা কি? চলো তো একটু জেনে আসি। দেখো, বাক্যে যদি একাধিক ক্লজ বিদ্যমান থাকে তবে তার একটির টেন্স অন্যটির উপর নির্ভরশীল হবে। এই ধারণাটিকেই আমরা সিকোয়েন্স অফ টেন্স বলি। আরো যদি একটু সহজভাবে বলি তাহলে প্রিন্সিপাল ক্লজের টেন্স সাবঅর্ডিনেট ক্লজের টেন্সকে নিয়ন্ত্রণ করে বা নির্ধারণ করে। এই যে ধারণা, এটাকেই আমরা সিকোয়েন্স অফ টেন্স বলি। আচ্ছা, এবার আমরা শিখবো এই দুইটা বিশেষ নিয়ম, ঠিক আছে, বা প্রধান নিয়ম বলতে পারো। দেখো, কনজাংশনের আগের ক্লজটি প্রিন্সিপাল ক্লজ, এটা আমরা সবাই জানি। এই প্রিন্সিপাল ক্লজের টেন্স যদি পাস্ট টেন্সে হয় তাহলে সাবঅর্ডিনেট ক্লজের টেন্সকে তোমার পাস্ট টেন্সের যে কোনো একটার মধ্যে লিখতে হবে। তুমি চাইলে পাস্ট ইনডিফিনাইট, চাইলে পাস্ট কন্টিনিউয়াস অথবা পাস্ট পারফেক্ট টেন্সে লিখতে পারো, কিন্তু পাস্ট টেন্সে লিখতে হবে। তবে একটা ব্যতিক্রম আছে, যদি এমন হয় সাবঅর্ডিনেট ক্লজটি চিরন্তন সত্য বা কোনো অভ্যাসগত কর্ম বোঝায়, সেক্ষেত্রে কিন্তু তুমি চাইলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখতে পারো, ঠিক আছে। আচ্ছা, এক্সাম্পল দেখো, আই থট দ্যাট হি ওয়েন্ট অ্যাওয়ে। থট এই জন্য এখানে পাস্ট টেন্স হয়েছে, বাট এইখানে লার্ন থাকা সত্ত্বেও এই যে এটা চিরন্তন সত্য হওয়ার কারণে, এই যে দ্য সান ইজ দ্য সোর্স অফ অল এনার্জি, এই সেন্টেন্সটা চিরন্তন সত্য হওয়ার কারণে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লেখা হয়েছে। আরেকটা নিয়ম হচ্ছে, যদি প্রিন্সিপাল ক্লজের ভার্বটি প্রেজেন্ট বা ফিউচার হয়, বিশেষ করে যদি প্রেজেন্টে থাকে, তাহলে সাবঅর্ডিনেট ক্লজটি যে কোনো টেন্সে লেখা যেতে পারে। যেমন দেখো, আই আন্ডারস্ট্যান্ড, এটা প্রেজেন্ট টেন্সে আছে, সুতরাং দ্যাট ইউ ওয়ার অথবা আর অথবা উইল বি রাইট তুমি চাইলে কিন্তু লিখতে পারো। এমসিকিউ দেখি চলো। প্রতিমা সেইড দ্যাট শি, দেখো এখানে সেইড আছে, সুতরাং এই যে এটা হবে না, এইটা হবে না, এইটা হবে আর এইটা হবে। এর মধ্যে দেখো পরেরটা যদি দেখো তাহলে লেটার, এটা সময় নির্দেশ করে, যেহেতু এটা একটা সময়ের বিষয়, সুতরাং আমরা এইটা অ্যান্সার হিসেবে নিব। উই প্রেইড দ্যাট শি, এখানে প্রেইড আছে, সুতরাং এইটা হবে না, তারপরে এইটা হবে না, এইটা হবে না। তাহলে খুব সহজেই বোঝা যাচ্ছে যে কি হবে, শি উড বি এইবল টু রিটার্ন ইন টাইম হবে।